হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো দুধ পনির। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পনিরগুলো কেটে নিয়েছে। এখানে চালমগজ ভিজিয়ে নিয়েছে, কাজু ভিজিয়ে নিয়েছে, আর পোস্ত ভিজিয়ে নিয়েছে, সব ভিজিয়ে রেখেছে। এখানে আদা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ঘি, নিয়েছি নুন পরিমাণ মতো, কস্তুরি মেথি, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি দুধ আমি হাফ লিটারের মতো নিয়েছি। দুধ দিয়েই বানাবো পুরো রেসিপিটা, হেভি টেস্টি হয়। এখন আমি মিক্সিং জার নিয়েছি, ওখানে দিয়েছি আমি পোস্ত, পেস্ট করে নিব এখন একসঙ্গে পোস্ত। তারপর দিয়েছি আমি কাজু, আর দিব চালমগজ। জলটা সবাই দিয়ে দেবো আমি, আর দিব কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিব। তারপরে এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি পনিরগুলোকে আমি ভেজে নিব। আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব পনিরটাকে। একদম ইজি হবে, খেতে অসাধারণ টেস্টি হয়, আর মশলাও একদম কম দিতে লাগবে। এবার আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপর আবার তেল ছিলই, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিব গোটা গরম মশলা, এলাচি দিয়েছি 3টে, লবঙ্গ 3টে, দারচিনি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর গোলমরিচ, তেজপাতা, এগুলো ফোড়ন দিয়েছি আমি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা, কাজু, চালমগজ আর হলো পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো কাজু আছে তো নিচে লেগে যেতে পারে। আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। আমি একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে আবার মশলাটাকে কষিয়ে নেব। হেভি টেস্টি হয়। এখানে আমি হলুদ ইউজ করব না, হোয়াইট কালারে হবে এটা। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। মশলাটাকে কষিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্রেভির জন্য জল দিব না, এই দুধের মধ্যে পনিরগুলো ভেজে আমি দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দুধটা গ্রেভিতে দিয়ে দেব। আমি এক্সট্রা জল ইউজ করব না,
পুরা দুধটাই আমি দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি লাস্টে দিব কস্তুরি মেথি আর 1 চামচের মতো ঘি দিব। কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এখন কস্তুরি মেথিটা দিয়ে দেব আর দেব ঘি 1 চামচ। একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিব। এই পনিরের রেসিপিটা প্লেন রাইস, ফ্রাইড রাইস, রুটি, পরাটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর একদম ইজি, সম্পূর্ণ নিরামিষ, মশলা কম দিয়ে বানিয়েছি, তেল মশলা দুইটাই কম আছে। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, দুধ পনিরের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে।